আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড। চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে। তো সকাল সকাল এখন ব্রেকফাস্ট করলাম, ছোলা আর পুরি। তো আমার শরীরটা একটু খারাপ ছিল, তো সকালবেলা ঘুম থেকে উঠলাম এখনই, মানে 10:30টার সময়। আসলে ব্যাপারটা হচ্ছে সকালবেলা আমি একবার উঠেছিলাম, দুধ নিতে গেছিলাম, তারপরে এসে তোমাদের দাদাভাই আজকে সকালবেলা রুমে ছিল। ও বলল এখন শো, আমি একটু পরে যাবো, লেটে যাবো। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে আর একটু পরে উঠে ব্রেকফাস্ট বানাবো। তখন আমি ওকে বললাম তাহলে আমি এখন ব্রেকফাস্ট বানাই। তো ও বললো না থাক, পরে বানিও। তারপরে আমি ঘুমিয়ে পড়েছি, ও যে কখন উঠে রেডি হয়ে নিয়েছে আমি টের পাইনি। যাওয়ার সময় বললো দরজাটা ভাজিয়ে দিয়ে গেলাম, পরে ছিটকানি লাগিও। তো এখনও আমার জন্য খাবার নিয়ে এসেছে, পুরি আর ছোলা। ও খেলো, খেয়ে নিয়ে আবার এখন গেল। আমি দেখাইনি কারণ ড্রেস পরা ছিল, তো দেখানো তো যাবেই না। এখন আবার গেল মাটন আনতে, তো বললো দুপুরবেলা মাটন খাবো। তো অন্য একটা কোনো স্যারের সঙ্গে গেছে বাইরে। তো এখন আমি এগুলো খেলাম, কতবার তো যাই হোক, এইগুলো বেশ কিন্তু ভালো লাগে দেখবা মাঝে মধ্যে। এই কেয়ারগুলোই সত্যি অনেক মিস করব বাড়ি গেলে, কারণ ও নিজে আসলো এইগুলো খাবার নিয়ে, তারপরে আমার জন্য রেডি করলো, চা বানিয়ে দিল, আমি শুধু উঠলাম, উঠে ব্রাশ করে খেলাম, ব্যাস, আর কোনো কাজ করিনি। তো সত্যি এগুলো ভালো লাগে মাঝে মধ্যে, মাঝে মধ্যে না সব সময়। ও না খুব বোঝে ব্যাপারটা যে নেহার শরীর খারাপ, একটু শরীরটা খারাপ ছিল আমার কয়দিন ধরে। যাই হোক, দেখো বাইরে রোদ বেরিয়েছে, আমি আজকে এখনো বাইরে আসিনি। একবার এসে ওদেরকে কটা পাউরুটি দিয়ে গেছিলাম, পাখিদের ছিল, ডেট ওভার হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি, তো দিয়েছি। দেখো রোদ বেরিয়েছে আজ। এই দেখো সকালবেলা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো ছোলা ভাটুরা। ও তখন ছিল, কিন্তু আমি ওর ভিডিওটা করিনি কারণ তখন ওর ড্রেস পরা ছিল, আর তোমরা তো জানোই ড্রেস পরা ভিডিও অ্যালাউড নেই ছাড়া। আর এখানে দেখো বাইরে আজকে বেশ সকাল সকাল একটু রোদ বেরিয়েছে, ভালোই লাগছে। সকালবেলা রোদ বেরোলে না দিনের বেলাটা একটু ঠান্ডাটা কম লাগে। আর তোমাদের দাদাভাই না মাটন নিয়ে এসেছে আজকে। আসলে ওর একটা স্যারের সঙ্গে গেছিলো, সেও বাইরে যাচ্ছিলো মাটন আনতে, তখন তোমাদের দাদাভাইকে বলেছে তাহলে তুইও চল, একবারে দুই বাড়ির জন্য, মানে দুজনের জন্যই নিয়ে আসি। তো ও ওই স্যারটার সঙ্গে গিয়ে মাটন নিয়ে এসেছে, আমি তার জন্যই মশলা করছি। ও না আবার দিয়ে চলেও গেছে, মানে মাটনটা ধুয়ে রেখেও চলে গেল। আর এখানে রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে ভাবছি এটা একটু প্রেশার কুকারে করব, যদিও বা আমি খাসির মাংস প্রেশার কুকারে করি না, কারণ আমার মনে হয় খাসির মাংসটা কড়াইয়ে কষিয়ে করলে একটু ভালো টেস্ট হয়। আর সবথেকে ভালো টেস্ট হয় যদি উনুনে একটু টাইম ধরে, মানে অনেকটা টাইম নিয়ে হাতে কষানো যায়। কিন্তু যাই হোক, এখানে তো আর উনুন পাবো না, আর আজকে খুব একটা ভালো লাগছিল না আমার, তাই ভাবলাম ছাড়ো, আজকে একটু প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে দেওয়া যাক। যদিও বা মাংসটা ভালোই হয়েছিল খেতে, এই দেখো দেখতেও ভীষণ সুন্দর হয়েছিল। মাংস ভাত আর কিছু করিনি, ব্যাস এই দুটোই আজকে হয়ে যাবে। আর তোমাদের দাদাভাইয়ের কাণ্ড দেখো, ওখানে ওটা হচ্ছে এই এঁঠো মোছা ন্যাতা, ওটা ধুয়ে দিয়েছিলাম আমি, তো ও দেখছি অমন করে মেলে রেখেছে। আর আমি আমার পাতে 2টো আলু নিয়ে নিলাম, কারণ আমি আলু খেতে ভীষণ ভালোবাসি। আর খাওয়া দাওয়া করে একটু রোদে দুজনে মিলে বসেছিলাম। আর এখানে দেখো ওই যে ওই পাশের বাচ্চা মেয়েটাও ছিল, ওর হাতে একটা লেবু দিয়েছি, ও লেবুটা কি ভালো করে খাচ্ছে, যদিও বা টক ছিল লেবুটা। গরম হয়ে যায় তাড়াতাড়ি। তুমি আমাকে এমন করে ভূত করে দিলে কেন? ঠান্ডা কি তুমি চল লাগা, আমাকে ভূত করে বসিয়ে দিয়ে চল লাগা। গরম হওয়া লাগছে। কি করছে? আমি আজকে ভেবেছিলাম বিকেলে হাঁটতে যাব না, তাই বলে তোমাদের দাদাভাই দেখো আমাকে পুরো ভূতের মতো করে হুড়িমুড়ি দিয়ে গেল, বলছে এখন পুরো সিল করে দিলাম এটা, এর ভেতরে এখন গরম হয়ে বসে থাকো। যাই হোক, ও তো চলে যাচ্ছে, আমার দরজা দিতে উঠতেই হতো, তো আমি আর তখন না আন্টিও এসেছিল। ও না মানে এখনও কথা বলা শিখিনি তেমন স্পষ্টভাবে, কিন্তু আমার সঙ্গে কিছুদিন ধরে থেকে থেকে এখন একটু কথা বলতে পারে। তো ও এসেই আঙ্কেলকে বলছে যে আমি সাইকেলে এসেছি, মানে হিন্দিতে, বাংলায় তো না।
তো ওর আঙ্কেল বাইরে গেল, গিয়ে দেখছে কার একটা সাইকেল নিয়ে ও টানা হিচড়া করছে। তো ওকে একটু চড়ালো, চড়িয়ে তোমাদের দাদাভাই তো চলে গেছিলো। এটা না আবার রাতের ভিডিও, তারপরে আমি আর কোনো ভিডিও করিনি, কারণ আমি ঘরে এসে একটু শুয়েছিলাম। আসলে ভালো লাগছে না, মানে দেখো আমি কোয়ার্টারে এসছি প্রায় এখন 4-5 মাস হয়ে গেল, পুরো একটানা ধরে যেহেতু আছি, অনেক দিন হয়ে গেল বাড়ি যাওয়া হয়নি। তো এই কারণেই একটু ভালো লাগছিল না, ঘরে এসে শুয়েই ছিলাম, আজকে বাইরেও হাঁটতে যাইনি আমি। আর তোমাদের দাদাভাই আসলে ছুটি পাচ্ছে না, না হলে হয়তো আমরা এর মধ্যেই যেতাম। ভেবেও রেখেছিলাম যে জানুয়ারির দিকে একবার ছুটি যাব, কিন্তু তোমাদের দাদাভাই একটা কারণের জন্য ছুটি পাচ্ছে না, আশা করি এখন কয়দিন পাবেও না। তো সেই জন্য আমরা দুজনে আটকে পড়েছি। যেহেতু আমি প্রথম বাড়ি থেকে এত দূরে এতদিন হয়ে গেল আছি, মানে আমি বাড়ি থেকে মোটামুটি 10 দিন অন্য কোথাও গিয়ে থাকিনি, 10 দিনও না, তারও কম অন্য কোথাও গিয়ে থেকেছি। তো এইবারটা অনেক কটা মাস হয়ে গেল, ওই জন্য একটু বেশি মনটা খারাপ করছে। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, আমার তো এত আলিস্যি হয় জামা কাপড় গোছাতে, কি আর বলবো গাইস। মানে এই জামা কাপড়গুলো 3 দিন ধরে আছে, রোজ ভাবি যে গোছাবো, একবার সকালে ভাবি গোছাবো, আবার ভাবি না ঠিক আছে দুপুরে গোছাবো, না হলে ভাবি বিকেলে গোছাবো, মানে এই করতে করতে জামা কাপড়গুলো রয়েই গেছে। তো এখানে এখন ভাবলাম না জামা কাপড়গুলো গুছিয়েই নিই, আসলে তাও গোছানো হতো না। তোমাদের দাদাভাই না এখানে ল্যাপটপে বসে একটু কাজ করছে, তো আমি ভাবলাম ও যখন এই ঘরে বসেই আছে, তাহলে আমি একসঙ্গে কথা বলতে বলতে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, দুজনে মিলে কথা বলতে বলতে গোছালে না একটু ভালো লাগে। এর আগেও মানে কয়েকদিন আগে তোমাদের দাদাভাই আর আমি মিলে 2 ঘরের সব আলমারিতে যত জামা কাপড় ছিল সব কিছু সেট করে রেখেছি। মানে ও ছিল, ওকে একটু বললাম হেল্প করতে, তো জামা কাপড়গুলো ভাঁজ করেছিল, আমি সব সেট করে রেখেছি। আর তো মাত্র কয়েকদিন কোয়ার্টারে থাকা, তারপরে আবার এইগুলো সব প্যাকিং করে বাড়ি নিয়ে যেতে হবে। আমি যে কোনো জিনিস কেনার আগে 10 বার ভাবি, ওই জন্য যে বাড়ি যাওয়ার সময় কি করে নিয়ে যাব। এখনও তাই, মানে অল্প অল্প করে জামা কাপড় অনেকগুলোই হয়ে গেছে, বাড়ি যাওয়ার সময় আবার একটু প্রবলেম হবে। যাই হোক, এই জামা কাপড়গুলো দেখো এখন ভাঁজ করছি সব, মানে যতই ভাঁজ করি, আজকে ভাঁজ করছি কালকে আবার যা তাই হয়ে যাবে, মানে আমার এই জন্যই জামা কাপড় ভাঁজ করতে একদম ভালো লাগে না। ধুতে ভালো লাগে কিন্তু ভাঁজ করতে গেলে কষ্ট। যাই হোক, এইগুলো সার্ফে কেচে দিয়েছিলাম সেদিনকে, এখন সব ভাঁজ করে নিই, তারপরে আবার দেখি কি করা যায়। আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে খাওয়ার পরে তখন মনে হয় 9:30 বাজে, তোমাদের দাদাভাই আসলো, আমিও ভাবলাম গুছিয়েই নিই। আর তোমাদের দাদাভাইয়ের মানে আমার মনে হয় না এটা শুধু তোমাদের দাদাভাইয়েরই দোষ, আমার মনে হয় প্রত্যেকটা ফৌজিদেরই এইটা একটা প্রবলেম। যারা একসঙ্গে থাকে তারা হয়তো খুব ভালো করেই জানবে এদের মোজা, মানে তোমাদের দাদাভাইয়ের মনে হয় 10 থেকে 12 জোড়া মোজা আছে। আমার তো এই মোজাগুলো আর কিছু ধুই না ধুই 2 দিন পর পর ধুতেই হয় মোজাগুলো, কারণ এগুলো 2 দিনও পরে না, ওই 1 দিন করে পরে আর একবার করে ধুতে হয়। তো এত মোজা আমি না বুঝতে পারি না কোনটার সঙ্গে কোনটা, তো এখন ওকে আমি বলছি যে কোনটার সঙ্গে কোনটা আমাকে একটু দেখিয়ে দাও, আমি একসঙ্গে গিট বেঁধে রাখি, না হলে না সকালবেলা যখন যাই ডিউটিতে মানে তখন ও খুঁজে পাবে না, আর আমাকে সে খুঁজতে হবে মানে কোনটার সঙ্গে কোনটা আছে। তো এখন আমি ওকে ওটাই বলছি যে এখানে যে কটা আছে তুমি একটু বলে দাও, ও বলছে রেখে দাও পরে বলবো। তো আমি যে কটা বুঝতে পেরেছি সে কটা তো গিট বেঁধে রাখছি। মানে এই মোজার চক্করে না আমি মাঝে মধ্যে তো রেগেও যাই ওর ওপরে যে এত মোজা কেন, কিন্তু আসলেও এটা লাগে, কারণ জানোই তো ওদের জুতো, বেল্ট আর টুপি, এই কটা জিনিস পরতেই হয়, তো জুতো পরলে মোজাও পরতেই হবে। মানে এটা আমি সত্যি তখন ওকে বলছি যে এটা কি তোমারই প্রবলেম মোজাটা নাকি সবার, ও বলছে সবারই এক প্রবলেম, আমার একার না। তো এটাই। আর এইদিকে দেখতেই পারলে সব বিছানার চাদরগুলো এক জায়গায় করে রাখলাম, সেদিনকে তো দেখতেই পেরেছিলে সব বিছানার চাদরগুলো আমি কেচেছিলাম। আর এখন ওকে আমি দেখাচ্ছি যে দেখো তুমি এগুলো তোমার মতো করে রেখে দাও, আমি পারছি না আলাদা আলাদা করতে, মানে আমি বুঝতেই পারছি না যে কোন মোজাটার সঙ্গে কোনটা, সবগুলোর কালারই এক, মানে যেটাকে বলে খাকি কালার, সবগুলোর ওই একই কালার। তো আমি না বুঝতেই পারছি না, না এগুলো খাকি কালার না, আমার সম্ভবত গ্রিন কালার,
জানি না কি কালার, যাই হোক ওই হবে কোনো একটা। আর এইদিকে আমার এই চুড়িদারটা আমি ওকে দেখাচ্ছি যে দেখো তো প্রেস করতে হবে কিনা। তো আমি আবার পরে বললাম তো ছাড়ো আর প্রেস করব না, কারণ আমার জামা কাপড় অত প্রেস করে একদম ফিটফাট করে অত ভাল লাগে না, পরতে হয় পরে নি ব্যাস। তো দেখে বললো রাখো আমি করে দিচ্ছি, তারপরে আমি বললাম না ছাড়ো আমি করে নেবো। আর তারপরে ঘরে চলে এসেছি, আর কয়দিন ধরেই ভাবছিলাম একটু চুলে তেল দেব, কারণ না মানে চুলগুলো ভীষণ রাফ হয়ে গেছে আর ভীষণ হেয়ার ফলও হচ্ছে, কিন্তু তেল দেওয়ার মতো টাইম পাচ্ছি না। আর আমার ভীষণ আলসি হয় তেল দিতে, মানে নিজের চুলে নিজে তেল দিতে গিয়ে হাত ব্যথা হয়ে যায়। আর বিয়ের আগে তো আমার বাবা আমার মাথায় তেল দিয়ে দিত, বাবা না হলে মা। আর বিয়ের পরে তোমাদের দাদাভাইকে একটু বলি মাঝে মধ্যে তেল দিয়ে দিতে, ও দিয়ে দেয়। এখন যেমন কালকে থেকেই বলছিলাম যে আমাকে একটু তেল দিয়ে দিবা মাথায়, তো ও বলছিল ঠিক আছে, কিন্তু টাইমই পাচ্ছিল না। তো এখন রাত্রিবেলা বাসনগুলো ধুয়ে আসলাম আমি জামা কাপড় গুছিয়ে, তো এখন বলছে আসো তেল দিয়ে দিই। দেখতেই পাচ্ছে কেমন ঢং করে করে দিচ্ছে, বলছে পুরো আজকে তোমার চুল আমি ভিজিয়ে দেবো তেল দিয়ে। সত্যিই তাই করেছে, এত পরিমাণে তেল দিয়ে দিয়েছে আমার চুল পুরো ভিজে গেছিলো। আর অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করে, মানে আশেপাশে যারা আছে, যে নেহা তুমি চুলে কি দাও সত্যি করে বলো। আমি সত্যি করেই বলছি, মানে তোমরা অনেকে কমেন্ট করো যে কি দাও চুলে, আমি না একদম পিওর সর্ষের তেল আর না হলে নারকেল তেল দিই, ব্যাস এই দুটোই। আর অন্য কোনো রকম কোনো কিছু দিই না, মানে যে কোনো নারকেল তেল হলেই হবে সেটাই দিই। আগে তো তোমাদের দাদাভাই এখান থেকে, মানে ওর একটা ফ্রেন্ড ছিল কেরালায় বাড়ি, আর জানোই তো কেরালার ওখানে তামিলনাড়ু ওই সাইডে নারকেলের চাষ বেশি হয়, তো ওখান থেকে একটা ফ্রেন্ড অমন বাড়ি থেকে তেল বানিয়ে নিয়ে আসতো। তো তোমাদের দাদাভাই সেই তেলটাই নিয়ে যেত আর সেই তেলটা আমি দিতাম, কিন্তু অনেক দিন হয়ে গেল সেই তেলটা দেওয়া হয় না, কারণ সেই তেলটা না ভীষণ ভারী, মানে খুব মোটা, যেহেতু বাড়িতে তৈরি। তো ওই তেলটা অনেক দিন ধরে আমি আর ইউজ করছি না, এখন নর্মাল এই তেলই ইউজ করি। আর এখানে তেল লাগাতে লাগাতে বেশ অনেক গল্প করছিলাম, মানে দুঃখ সুখের গল্প। তোমাদের দাদাভাই দেখো বলছে আমার এই নখটা খুব প্রবলেম হচ্ছে, নখটা এখন কাটতে হবে। তা আমি ওকে বারণ করলাম যে নখটা কেটো না, তো বলছে না আমার এই নখটাই চুল আটকে যাচ্ছে, অসুবিধা হচ্ছে, যতক্ষণ না কাটবো আমার ঘুম হবে না। তো যাই হোক অনেকক্ষণ ধরে ও চেষ্টা করলো নখটা না কেটে চুলে তেল লাগিয়ে দেওয়ার, কিন্তু লাস্টে পারলো না, সেই চুলে তেল লাগাতে লাগাতে নখটা কাটতে ওকে উঠতেই হলো। আর হ্যাঁ, এটাই আমরা এখনও মানে বাড়িতে ছুটি যাওয়ার বেশ অনেক কটা দিনই বাকি আছে, আর তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো। আর আমরা আর কোয়ার্টারে থাকবোও না বেশি দিন, মানে বেশি দিন বলতে কি, হয়তো আমরা কয়েক মাসের মধ্যে, মোটামুটি আর কয়েক মাসের মধ্যে আমরা কোয়ার্টার খালি করে বাড়ি চলে যাব, মানে নিজের হাতে গোছানো সংসারটা ছেড়ে বাড়ি চলে যেতে হবে। আর যাই হোক এই দেখো তেল লাগাতে লাগাতে ও চলে গেল নখ কাটতে, আর আমি এখন বসে আছি কখন আসবে সেই আশায়। এই দেখো গাইস, তোমাদের দাদাভাই আমাকে নতুন জুতো কিনে নিয়ে এসে দিয়েছে, হাঁটতে যাই আমি তাই জন্য। এটা কি বলে এগুলোকে, পাংশু বলে? হ্যাঁ কি কি ক্যাজুয়াল শু না কি বলে, হেভি লাগছে। কেমন লাগছে তোমরা অবশ্যই জানবো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, কালারটা বেশ সুন্দর। ফোনে অতটা বোঝা যাচ্ছে না, ফোনে কেমন একটু সাদা সাদা লাগছে, কিন্তু আসলে এটা কি কালার বলবো, হালকা বেগুনি কালার, বেশ ভালো লাগছে। আসলে আমি বিকেলবেলা হাঁটতে যাই যখন, তো এমনি একটা মানে আমার চটি আছে সেটা পরে যাই, তো এখানে একটু হালকা হালকা, হালকা না ভীষণ ঠান্ডা বাইরে, তো এই জন্য তোমাদের দাদাভাই জুতোটা এনে দিয়েছে, বললো তুমি হাঁটতে হাঁটতে গেলে পরে যেতে পারবা, এমনিও এদিক ওদিক কোথাও গেলে পরে যাওয়া যাবে। আর তোমাদের দাদাভাই দেখো তেল দিয়ে দিয়েছে, চুইয়ে চুইয়ে তেল পড়ছে, এই দেখো সাইড দিয়ে তেল সব পড়ে যাচ্ছে, এত তেল দিয়ে দিয়েছে মাথায়, মানে তেল দিতে বলেছে বলে আমার বাবার মতো, আমার বাবাও এমন করে আমার মাথায় তেল দিয়ে দিত। বিয়ের আগে আমার বাবা যখন তেল দিয়ে দিত ঠিক এমন করে, এত তেল দিত মনে হয় তেল মাথা দিয়ে আমার মুখ দিয়ে এমন করে পড়ে যায়। তো হ্যাঁ এখন বাজে অনেক বেজে আছে। তো আজকের এই ভিডিওটা এটুকুই, যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে। দেখা হবে আবার কালকে, টাটা সবাইকে।